আওয়ামী যা করে গিয়েছে শিক্ষার্থী সমাজে চোখ করে দিয়ে গিয়েছে। যদি জাতীয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে সেটার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। রাজনীতিকার করা লাগবে না বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? জাতির পিতা অথবা কিছু চিন্তা ভাবনা না করে সেই শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিলেন এবং সেই শেখ মুজিব ৭১ থেকে ৭৫ পর্যন্ত রাষ্ট্র চালালেন। তিনি প্রথম আজকে সংস্কারের কথা বলা হয়। কি ভাই, আজকে সংস্কারের কথা বলা হয় না? যে সরকার আছেন সংস্কার সাধনের জন্য কিন্তু সরকারকে আনা হয় নাই। এত রক্তের বিনিময়ে প্রফেসর ইউনূসের জন্ম হয় নাই। এত রক্তের বিনিময়ে সশস্ত্র জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম লাভ করেছেন একটি মাত্রই কারণ, তার হলো নির্বাচন। সেই নির্বাচন দিতে এসে তারা সংস্কারের কথা বলছেন। আমি বলতে চাই, সংস্কার করেছিলেন শেখ মুজিব। শেখ মুজিব সংস্কারের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি মাত্র দল গঠন করেছিলেন। সেটা কি দল? অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা পিছন থেকে কল কাটিয়ে বেড়াচ্ছেন কিনা জনগণ জানতে চায়। যদি তাই হয়ে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা গত ১৭ বছরে একটা মানববন্ধন করতেও আমাদের অনেক কষ্ট হয়, আমাদের মাইক ভাড়া দিতে কষ্ট হয়। হঠাৎ করে উড়ে টাকা কোথায় পাচ্ছে বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ কারিশমা থেকে কল কাটি নাড়াচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করে। আমরা অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে যেইভাবে শেখ হাসিনার পরিণত হয়েছে আপনাদের পরিণত সেটা হবে এটা মানুষ মনে করে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। গণমানুষের দল, গণমানুষের আশা জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ সংকট তৈরি করতে চায় তাদেরকে আমরা রুখে দিতে চাই। কাজেই অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচন নিয়ে কোন তাল বাহানা করার চেষ্টা করে সেটার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। আপনারা জানেন, বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ এছাড়া কোন দল বাংলাদেশে থাকবে না। কে করেছিলেন? শেখ মুজিব। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, আমার কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়ে, 450 পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত কিছুকে সমস্ত দলগুলোকে নিবৃত্ত রেখে একটি মাত্র দল গঠন করলেন শেখ মুজিব। সেটা হলো বাকশাল, যার চেয়ারম্যান ছিলেন শেখ মুজিব এবং তার চিন্তা চেতনার মধ্যে ছিল এ জাতির আর কোন দল থাকবে না, আর কেউ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবে না। এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন।